ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের দাবিতে ভিডিও। অবশেষে যে তথ্যটি বেরিয়ে এলো এ নিয়ে দৈনিক কালবেলা নামের একটি গণমাধ্যম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন 30 জানুয়ারি 2025-এ। এই বেশ কিছুদিন ধরে বেশ আলোচনায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে অবস্থান করে সেখান থেকে তিনি ভাষণ দেবেন এবং সম্প্রতি একটি ভিডিও দাবি করা হয়েছে এই ভাষণটি তিনি ভারতে বসে বাংলাদেশের উদ্দেশ্যে দিয়েছেন। আর এখন বেরিয়ে এলো ব্যতিক্রম এবং অন্য একটি তথ্য। তো ভিউয়ার্স, শেখ হাসিনার ভারতে অবস্থানরত অবস্থায় যে ভাষণটি নিয়ে আলোচনায় এসেছে কিংবা যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটি নিয়ে মূলত কি তথ্যটি বেরিয়ে এসেছে, এই দৈনিক কালবেলা পত্রিকা কি সংবাদ প্রকাশ করেছে চলুন একটু জেনে নেই। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে তিনি পদত্যাগ করেনি বলে মন্তব্য করেছেন এমন দাবিও করা হয় পোস্টগুলোর শিরোনামে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছেন যে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি একদমই সঠিক নয়, এটি সম্পাদিত। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় জুলাই আন্দোলন চলাকালীন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানের একটি ভিডিওর সঙ্গে ভারতের পুরনো একটি ভিন্ন ভিন্ন ঘটনার দুটি ভিডিওর ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে এতে আলোচিত ভিডিওটিতে শেখ হাসিনাকে তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার, আরে রাজাকার আমি তো তোমাদের বলি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদের রাজাকার বলছো, শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজের পাশাপাশি দর্শকদের আরেকটি ফুটেজ দেখতে পাওয়া যায়। পরে অনুসন্ধানে দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেলে 2024 সালের 26 জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বলেন প্রধানমন্ত্রী শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটি থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনের আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিওটি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার কথা বলার সময় ধারণ করা হয়। এছাড়া প্রতিবেদনটি থেকে জানা যায় গত বছরের জুলাই দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় অবস্থিত টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভিডিওটি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় ধারণ করা, অর্থাৎ আলোচিত ভিডিওটি সম্প্রতি সময়ে শেখ হাসিনার ভারত থেকে দেয়া ভাষণ দেওয়া নয়। এদিকে আলোচিত ভিডিওটিতে থাকা নরেন্দ্র মোদীর ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ভারতের একটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে 2024 সালের 7 জুনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওর নরেন্দ্র মোদীর ফুটেজের সঙ্গে ওই ভিডিওর মিল পাওয়া যায়। এছাড়া ভিডিওটি থেকে জানা যায় এটি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সংসদীয় দলের বৈঠকের ভিডিও। সেখানে জোট দলগুলোর সঙ্গে নরেন্দ্র মোদীর ভারতের আগামী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতি সমর্থন জ্ঞাপন করতে দেখা যায়। অর্থাৎ এই ভিডিওটির সঙ্গে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো সম্পর্ক নেই। সর্বশেষ অনুসন্ধানে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল 2024 সালের 15 অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে ওই ভিডিওর বেশ কিছু অংশের সঙ্গে
আলোচিত ভিডিওর বিভিন্ন ফুটেজের মিল পাওয়া যায়। ভিডিওটির বিবরণী থেকে জানা যায় এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি উদ্বোধন করার ভিডিও, অর্থাৎ ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত বলে জানায় হিউমার স্ক্যানার। তো ভিউয়ার্স, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, অর্থাৎ নয়াদিল্লিতে অবস্থান করছেন। তো তিনি যখন আসলে বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছেন তারপর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথোপকথনের অনেক ভিডিওই কিন্তু প্রকাশিত হয়েছে এবং এমনও দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন ফুটেজ এবং পুরনো ফুটেজ ব্যবহার করে এবং অত্যাধুনিক এডিটিং এর মাধ্যমে এগুলোকে নতুন বলে অনেক সময় চালিয়ে দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা বিগত 7 দিন ধরে কিন্তু শুনে আসছিলাম, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এমনটা কিন্তু আলোচনা তৈরি করা হয়েছিল। এবং এই আলোচনাটি তৈরি করার, আর যদি রিউমার স্ক্যানারের কথা বলতে চাই, যে এটি কিন্তু উদ্দেশ্যপ্রণীত ভাবে আসলে মানুষের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ এবং সবকিছু একটি বিশৃঙ্খলা পরিবেশ এবং তৈরি করার জন্য এটি ধারণা করা যেতে পারে যে একটি চক্র এই ধরনের বিতর্কিত কিছু কার্যক্রমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করার চেষ্টা করছে। তবে আমি মনে করি, আমি ব্যক্তিগত জায়গা থেকে এবং সবকিছু থেকে পর্যবেক্ষণ করে, এই যে রিউমার স্ক্যানারের যুগ এবং যেখানে জাস্টিফাইয়ের সুযোগ আছে সেখানে আসলে আমি মনে করি এটি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি নয়। এখানে যে কোনো বিষয়কে আসলে যদি কেউ অপপ্রচার হিসাবে চালাতে চায়, এখন কিন্তু খুবই সহজ পদ্ধতিতে, অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু তার সত্যতা বের করে নিয়ে আসা কিন্তু সহজ। সেক্ষেত্রে আমি মনে করি আমরা যারা বাঙালি আছি, আমরা যে দলই করি না কেন, এবং আমি মনে করি বাংলাদেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি মায়া, দেশের প্রতি মাতৃভূমির প্রতি মায়া, সেই জায়গা থেকে অবশ্যই আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করব না কিংবা ভুয়া তথ্য আমরা ছড়াবো না যেটি দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। কারণ দেশের শান্তি আমাদের শান্তি, দেশ রক্ষায় আমাদের কাজ করতে হবে, মাতৃভূমির প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।